এই গরমে যদি কারো রান্নাঘরে যেতে ইচ্ছে না করে, খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। এক পদেই পরিবারের সবার প্লেট খালি হয়ে যাবে। তো চলো রেসিপিটা আগে দেখে নিই। তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তবেই তোমরা বুঝতে পারবে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এই গরমে সবাই যেন সুস্থ থেকো। এই দেখো, আমি এক প্লেট একদম টাটকা টাটকা পটল নিয়ে চলে এসেছি, আর দুটো টমেটো। এই 500 গ্রাম মতো পটল আছে, আর এই দিয়েই আমি আজকে একটা রেসিপি তৈরি করব। তো পটলগুলো প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। তার সাথে টমেটোটাও ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইগুলো, আর আমি অল্প অল্প খোসা রেখেছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এরই মধ্যে। আর দেখো, জলটাও গরম হয়ে গেছে। এবার একে একে এই পটলগুলো সব আমি ওই গরম জলের মধ্যে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। সব পটল আর টমেটোগুলো সব একসাথে দিয়ে 10 মিনিট মতো সিদ্ধ হতে দেব। পুরো পটল আর টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যাক, তার জন্য আমি এটাকে ঢেকে দেব। এই দেখো, আমি ঢেকে দিলাম, আর তারপরে 10 মিনিট ওয়েট করব। 10 মিনিট আমার হয়ে গেছে। আর দেখো, পটলগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা তোমাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, খুন্তি দিয়ে আমি কেটে দেখিয়ে দিলাম পটলটা কিভাবে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো জল থেকে সব একে একে তুলে ঠান্ডা করতে দেব। তারপর জল থেকে সব পটল আর টমেটোগুলো একে একে তুলে নিলাম, আর এগুলোকে একটু ঠান্ডা করতে দেব। এই দেখো, একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি, এবং পটল আর টমেটোগুলো সব ঠান্ডাও হয়ে গেছে। আর টমেটোর খোসাটা একটু ছাড়িয়ে নিলাম। এবার হাত দিয়ে পটলগুলোকে এইভাবে সব চটকে নেব। আর যেহেতু সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর দেখো কি সুন্দর একদম গলে যাচ্ছে হাত দিয়ে টিপলেই। এইভাবে আমি একে একে সব পটলগুলো হাত দিয়ে চটকে নেব। আর তোমরা ম্যাশার দিয়েও করতে পারো, আমার হাত দিয়ে সুবিধা বলে আমি হাত দিয়েই তোমাদের করে দেখালাম। তোমরা যদি হাত দিতে না চাও, তাহলে যে কোনো একটা ম্যাশার দিয়েই পটলগুলোকে ম্যাশ করে নেবে। এই দেখো, আমি সব পটলগুলো আর টমেটো একসাথে একদম চটকে এক জায়গায় করে নিই। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম। আর তেলের পরিমাণটা একটু বেশিই দেব। তো দেখেই তোমরা বুঝতে পারছো আমি 500 গ্রাম পটলের জন্য কতটা তেল দিয়েছি। এবার তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দেব, আর দুটো শুকনো লঙ্কা চিড়ে দেব। তোমরা যেমন ঝাল খাবে সেইভাবেই শুকনো লঙ্কাটা দেবে। আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কাগুলো হালকা যখন রং ধরেছে, তারপর আমি এক মুঠো রসুন কুচিয়ে দিয়ে দেব। আর রসুনটা একটু বেশি লাগবে, তবে টেস্টটা দারুণ আসবে। রসুনটাকে হালকা হাতে একটু লালচে করে ভেজে নেব, তাহলে রসুনের আর কাঁচা গন্ধটা থাকবে না। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে তাতে আমি 1 বাটি মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচির পরিমাণটাও একটু বেশি লাগবে। এটা কোনো মশলা ছাড়াই একদম শুধু রসুন পেঁয়াজ দিয়েই এই রেসিপিটা দারুণ লাগে। বললাম তো তোমাদের আগেই, খুব কম সময়ে চটজলদি একটা রেসিপি, কোনো বাটাবাটিরও ঝামেলা নেই। তো এই দেখো, রসুন আর পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা লালচে কালার হয়ে যাবে, তার মধ্যে একটু পরিমাণ মতো নুন আর 1 চামচ মতো হলুদও দিয়ে দেব, আর 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যেমন ঝাল খাবে সেই পরিমাণেই লঙ্কার গুঁড়োটা দেবে। আমি 1/2 চামচ দিলাম। এবার এটাকে হালকা করে ভালো করে মিশিয়ে খুন্তি দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব।
গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখবো, বেশি বাড়িয়ে দিলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। পেঁয়াজ, রসুন, নুন, হলুদ যখন ভালো করে ভাজা হয়ে গেছে, তখন আমি এখানে 200 গ্রাম মতো চিংড়ি মাছ দিয়ে দেব। এই দেখো, এক মুঠ ভরে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এখানে আমার চিংড়ি মাছের পরিমাণটা ছিল 200 গ্রাম। তো এই চিংড়ি মাছটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে ভাজতে থাকবো। তারপর যে পটলগুলো সিদ্ধ করে চটকে রেখেছিলাম, সেই পটল আর টমেটোগুলো সব দিয়ে দেব। দিয়ে ভালো করে পেঁয়াজ আর এই চিংড়ি মাছের সাথে মিশিয়ে নাড়তে থাকবো। আর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমেই রাখবো, বেশি বাড়িয়ে দিলে পটলটা আবার তলা থেকে লেগে যাবে। আর একটু মিষ্টিও দিয়ে দিলাম, তাহলে স্বাদটা ঠিক থাকবে। তো এই দেখো, আমি হালকা হাতে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না পটলটা টান টান হয় ততক্ষণই এটাকে নাড়তে থাকবো। আর এই দেখো, আমার রেডি হয়ে গেছে চিংড়ি আর পটল দিয়ে এই গরমে ঝামেলা ছাড়াই একটা ইউনিক রেসিপি। আর কোনো মশলাপাতিও এতে লাগেনি, বাটাবাটির ঝামেলাও নেই। তো খুব কম সময়ে, কম কষ্টে এই রেসিপিটা তোমরা বানিয়েই দেখতে পারো একবার। এক পদেই কিন্তু সবার প্লেট খালি হয়ে যাবে। এই দেখো, আমার চিংড়ি পটল একটা ইউনিক রেসিপি রেডি হয়ে গেছে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা একটা ফলো করে দিও। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও, তাহলে আরও বন্ধুদের কাছে তোমাদের এই রেসিপিটা পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই রাখলাম। টাটা বন্ধুরা।